আমার এখন সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে। আমি ক্রিকেট খেলবো না, এখনো বলতেছি। এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। আমি কিছু করছি কি করি না, আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে আবার আপনি প্রমাণ দেখান। একটা মা বাবার সাথে হার্ডলাইনে কি যায় কেউ ছেলে। আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি SMS করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, বাট রিপ্লাই দেয় নাই। দুইটা বিষয় নিয়ে এখনো ঝুলন্ত অবস্থায় আছি, কোনো সমাধান আমি পাচ্ছি না। যেটা হলো তদন্ত রিপোর্টের ব্যাপার ছিল, একটা পেমেন্টের ইস্যুস ছিল, যেটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। আমাকে BPL খেলতে দেওয়া হয়নি, যেটা আমার অধিকার, যেটা আমি এতদিন ধরে পারফরমেন্স করে আসছি এবং সেটা আমি প্রাপ্য, কিন্তু সেটা আমি খেলতে পারিনি। এবং তার আগের বছরের যে পেমেন্ট ইস্যুটা ছিল, যেটা আমি আমার পারিশ্রমিকটা, সেটা আমি এখন পর্যন্ত কোনো পাই নাই। তো বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও আসলে কোনো ফলপ্রসূ যেটা ফল পাওয়া যায় সেরকম কোনো রেজাল্ট আমি আসলে পাইনি এবং পাচ্ছিও না। সবাই আসলে বলতেছে আজ হোক কাল হোক, বলতে বলতে আসলে ঘুরন্ত অবস্থায় আছি। লয়ারের মাধ্যমেও চেষ্টা করেছি, তারাও আসলে যোগাযোগ করতে অনেক সময় রেজাল্ট নিতে ব্যর্থ হয়েছে। এবং আমিনুল ভাই এখনো মন্ত্রী হয়েছেন, হয়তো তার পরবর্তী স্টেপ হয়তো তার কাছে যাব। বাট এখন যে বক্তব্যগুলো আমি দিচ্ছি বা হচ্ছে বা কথোপকথন, আমি আশা করব যে ক্রিকেট বোর্ডে যতগুলো ডিরেক্টর আছে তারা এই কথাগুলো শুনবেন এবং এটার একটা সমাধান করবেন। তো এটা একটা সমাধান আমি চাই। আসলে কমফোর্টেবল টাইমের থেকে বড় কথা যে সময় তো পার হচ্ছে এবং আমাকে একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে, একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে না, এটা তো আসলে কোনো একটা প্লেয়ারের এইভাবে আসলে চলতে পারে না। আমি তো আসলে এমন না যে প্রফেশনাল প্লেয়ার না। কেউ যদি কোনো কিছু করে থাকে তার জন্য 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে আবার আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার, মানে কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, কিছু করে নাই। আদার দিন এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহ রহমত করেছে আমি উমরাতে গিয়েছি। একটা মা বাবার সাথে হার্ডলাইনে কি যায় কেউ ছেলে। BCB তো বলতে গেলে আমার ছোটোবেলা 13 থেকে মানুষ করছে, বলতে গেলে তার আন্ডারে আমরা সব কিছু খেলি, সব কিছু করি। তাদের কাছে হার্ডলাইন কি? তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, বারবার সমাধান চাইতে পারি, তাকে বলতে পারি যে আমার এই সমাধানটা করেন, যে আমি এতগুলো টাকা পাই, যেহেতু আমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো, এছাড়া আমি হার্ডলাইন আর কি যাবো। একটা ক্লিয়ার তো ব্যাপার থাকবে যে BPL ঠিক আছে, বিজয় অপরাধী না, তাইলে কি করবে? আমি যে 1 বছর খেললাম না, এটার আমার ফিনান্সিয়ালি সাপোর্টটাকে দিবে, বা আমি অপরাধী কি করবে? বা আমি 1 বছর খেলিনি, ওইটার টাকা পাই নাই, ওই টাকাটা আমি কিভাবে পাবো, বা পারিশ্রমিকটা কিভাবে পাবো, বা কি পাবো না, এটা সমাধান তো দেওয়া লাগবে। তা আমি সমাধান চাচ্ছিলাম। আসলে তামিম ভাই এজ এ প্লেয়ার বড় ভাই হিসাবে যে কাউকে হেল্প করতে পারে, বাট উনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো অবস্থানে নাই, মানে কোনো একটা পজিশনে নাই, যে পজিশনে উনি আসলে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু উনি রিকোয়েস্ট করতে পারে বড় ভাই হিসাবে। ভাইয়া দেখেন, আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। যে আমি SMS করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা, ভাই আমার ক্রিকেট খেলার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয় যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। BCB যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। এই BCL খেললে এমন কিছু, এর আগে আমি বহুত সেঞ্চুরি মারছি, এই খেললে পারে এই মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে, অন্য জায়গায় যেখানে খেলি অনেক সেঞ্চুরি আছে। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। আমার এখন সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাই। দ্যাটস ইট। PL এ কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি, কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব। তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না। যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সে সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চাই, সে চিন্তা করবে কি, অ্যাজ এ বিজয় প্লেয়ার 1000 রান করে, 900 রান করে, আদাদের একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ও দেখনে BCB ভাবতেছে কি ভাবতেছে না, বা ওর ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করবে না। এটাও তো সত্য কথা। আমাকে তো একটা ক্লিয়ার দিতে হবে সবাইকে যে এই বোর্ডেও যা করতেছে, আগের বোর্ডও তাই করতেছে।
আসলে আইন আমি কখনোই মানে এরকম ব্যাপারে চিন্তা করি না যে আসলে মিনিস্টারের কাছে যাইতে হবে, এর কাছে যাইতে হবে, ওর কাছে যাইতে হবে, বাট এটা হলো মিউচুয়াল সমাধান। আর এটা তো নর্মাল যে আমাকে তারা কমিটমেন্ট করছিল যে বিপিএল এর পেমেন্টটা তারা দিবে, আমার খেলা শেষ হয়েছে, তারা পেমেন্টটা দিয়ে দিবে। তারা তদন্ত করতেছে 2 বছর ধরে একটা প্লেয়ারকে, তদন্ত রিপোর্টটা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই বলে দিবে, আমি আবার খেলায় ফেরত আসবো। একদম সিম্পল, এটা তো অনেক কমপ্লিকেটেড যে আমি এখানে আমার বিশাল বিশাল জায়গায় যাইতে হবে, মন্ত্রী লেভেলে দৌড়াতে হবে, ব্যাপারটা তো তা না। এটা মিউচুয়াল সমাধান, এটা তাড়াতাড়ি করলেই তো হয়, এটাতে অনেক দেরি হওয়ার কথা না।